রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, উদ্ধার অভিযানের কি খবর? কোনো অস্ত্র কি উদ্ধার করা গেল? দেবাশিস, উদ্ধার অভিযান কিন্তু চলছে। রাত 12টার পরে কিন্তু উদ্ধার অভিযানে যৌথ বাহিনী কিন্তু নেমে পড়েছে এবং এর মধ্যে আমি এর আগে যেমন রাজশাহীর যে রানীবাজার এলাকায় ছিলাম, সেখানে কিন্তু যে অবৈধ অস্ত্র উদ্ধার এবং যারা মাদক ব্যবসায়ী রয়েছে মাদক উদ্ধার থেকে শুরু করে সার্বিক যে কার্যক্রম, এই সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা তারা কিন্তু মাঠে নেমেছেন এই রাত 12টার পরে। এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে রাজশাহী জুড়েই কিন্তু গতকালকে থেকে রাত 12টার পরে যেহেতু রাজশাহী মহানগরীতে সব মিলে 98টি যে অস্ত্র সেটি এই লুট হয়েছে এবং এর মধ্যে মোট 79টি অস্ত্র সেটি উদ্ধার করা সম্ভব হয়েছে। এবং রাজশাহী জেলাতে অস্ত্র কিন্তু চুরি যায়নি, তবে 600 রাউন্ড গুলি, 11টি গাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাজশাহী জেলায় মোট 158টি যে অস্ত্র জমা দেয়নি কিন্তু সংশ্লিষ্ট যারা লাইসেন্সধারী রয়েছে। এবং যৌথ বাহিনী পুলিশ এই লুট হওয়া অস্ত্রগুলো এবং গোলা বারুদগুলো অবৈধ যে অগ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি এই রাজশাহীর যে যারা চিহ্নিত চোরাকারবারি মাদক ব্যবসায়ী যারা সন্ত্রাসী রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু তাদেরকে ধরতে মাঠে নেমেছে। এবং সেই সাথে সাথে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে রাত এই 12টার পরে কিন্তু যৌথ বাহিনীর উদ্যোগে সেনাবাহিনী পুলিশ তারা মাঠে নেমে কিন্তু কাজ করছে। এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে যে যারা আসলে পালিয়ে গেছে, যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, যারা চিহ্নিত মাদক ব্যবসায়ী, যারা এই বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এই তাদেরকে কিন্তু ধরার যে বিষয়টি সেই বিষয়ে কিন্তু তারা কাজ করছেন। এবং আমি যতটুকু দেখতে পাচ্ছি যে যৌথ বাহিনীর অভিযানে কিন্তু অস্ত্র উদ্ধারের পাশাপাশি বিভিন্ন এলাকায় যারা সন্ত্রাসী রয়েছে, যারা মাদক ব্যবসায়ী রয়েছে, সেই মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের ধরতে কিন্তু সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সহ অন্যান্য সংস্থার সদস্যরা তারা রাত 12টার পরে কিন্তু নেমে পড়ছেন। এবং বিভিন্ন এলাকায় আমি যেমনটি দেখতে পাচ্ছি যে এলাকাগুলো আসলে যেখানে মাদক কেনাবেচা হয়, মাদক ব্যবসায়ীদের যে দৌরাত্ম্য সেটি কমাতে এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু এই যারা সেনাবাহিনী, পুলিশ এবং এই যৌথ বাহিনীর যারা দায়িত্বরত রয়েছেন তারা রাত 12টার পরেই কিন্তু নেমে পড়ছেন। এবং রাজশাহী জুড়ে যে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং সেই সাথে সাথে আরেকটি বিষয়ে দেবাশিস আপনাকে বলতে চাই যে এই বাংলাদেশের ইতিহাসে সবথেকে যে রক্তক্ষয়ী যে সহিংস ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন সেটি হয় এবং তারপর দেশ জুড়ে যে প্রায় 5 শতাধিক যে থানা রয়েছে সেই থানায় কিন্তু হামলা চালানো হয়েছে, বিপুল পরিমাণে অস্ত্র গোলাবারুদ সেটি কিন্তু লুট করা হয়েছে। এবং রাজশাহীতেও কিন্তু আমরা দেখেছি যে কয়েকটি থানা কিন্তু পোড়ানো হয়েছে, পুলিশের ওপরে হামলা করা হয়েছে। সে বিষয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কাজ করছেন। এবং এর পরে বাংলাদেশ সেনাবাহিনীর যারা দায়িত্বরত রয়েছেন তারা কিন্তু থানাগুলোতে থানার যে নিরাপত্তা, মানুষের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। এবং এখন পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু মাঠে রয়েছেন। বলা যায় যে এই রাজশাহীর বিভিন্ন এলাকায় আমি যতটুকু দেখেছি যারা চিহ্নিত মাদক ব্যবসায়ী সন্ত্রাসী রয়েছে তারা অনেকটাই থমকে আছে এবং তারা এলাকা থেকে পালিয়েছে বলা যায়। এবং সেই সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীদের এই উদ্যোগ এবং তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমে আসলে যারা সাধারণ মানুষ রয়েছে তারা অনেকটাই সাধুবাদ জানাচ্ছেন। এবং সেই সাথে সাথে সেনাবাহিনী, পুলিশ এবং যে যৌথ বাহিনীর যে উদ্যোগ সেটা অনেকটাই কিন্তু সাধুবাদ জানাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। এর আগে আমরা যতটুকু দেখেছি যে এই রাজশাহীতে যে লুট হওয়া যে গোলাবারুদ, অগ্নেয়াস্ত্র, এই যে থানাগুলো রয়েছে সেই থানাগুলোয় সংশ্লিষ্ট থানাতে অনেকে কিন্তু জমা দিয়েছেন। এবং এই রাজশাহী জুড়েই যেমনটি রাজশাহী মহানগরীতে 98টি অস্ত্র কিন্তু লুট হয়েছে, এর মধ্যে 69টি অস্ত্র সেটি উদ্ধার করা সম্ভব হয়েছে। এবং যে 600 রাউন্ডের গুলি সেগুলো জেলা পুলিশের পক্ষ থেকে সেগুলো কিন্তু লুট হয়েছে। এবং রাজশাহী এই যারা দায়িত্বরত যারা
এই যারা কাজ করছেন, যৌথ বাহিনীর যারা কাজ করছেন, তারা বলছেন যে তাদের যে কার্যক্রম সেটি অব্যাহত থাকবে এবং এই রাতে কিন্তু যারা চিহ্নিত মাদক ব্যবসায়ী রয়েছে, চিহ্নিত সন্ত্রাসী রয়েছে রাজশাহীর, এবং লুট হওয়া যে অস্ত্রগুলো রয়েছে সেই অস্ত্রগুলো তারা একে একে উদ্ধার করবেন, এমনটি কিন্তু বলছেন দেবাশিস। ধন্যবাদ তারেক যুক্ত হবার জন্য।